সংবাদ থেকে পাঠ করছে। এখানে ব্রহ্ম নিয়ে বলছেন। ব্রহ্ম হলো চরম সত্য বস্তু। আমাদের একমাত্র জীবনের উদ্দেশ্য হলো সেই ব্রহ্ম বস্তুকে জানা, অনুভব করা। তো তার আগে অনেক অনেক কিছু কথা টথা বলেছেন, বলার পর একদম তিনি আসল তত্ত্বে ঢুকে গেছেন। সনত কুমার তো বলছেন, হিত ও রমণীয় তাহাই হিরণ্য, জ্ঞান পক্ষবিহীন বদ্ধ জীবরূপ পক্ষী, হিরণ্য পত্র বিশিষ্ট সংসার বৃক্ষে আরোহণ করত, বেদ অধ্যয়নের উপযোগী ব্রাহ্মণাদি দেহ পাইয়াও বিষয় মধু আহরণে ইতস্তত ভ্রমণ করে। জ্ঞান পক্ষবিহীন বদ্ধ জীবরূপ পক্ষী হচ্ছে একটা পাখি। কখন পাখি হয়? যখন তার পাখা থাকে, তখন সে এই পাখা দিয়ে সে উড়তে পারে। কিন্তু যদি কোনো পাখা না থাকে, সে উড়তে পারে না। তো যার জ্ঞান নেই তাকে বলছে সেই পাখা বিহীন পক্ষী। এমন একটা পাখি যার পাখা নেই, উড়তে পারছে না। তো জ্ঞান পক্ষবিহীন বদ্ধ জীবরূপ পক্ষী, তারা বদ্ধ জীব, বদ্ধ হয়ে আছে, জ্ঞান হয়নি, নিজেকে জানতে পারেনি, এরকম পক্ষী। হিরণ্য পত্র বিশিষ্ট নশ্বর সংসার বৃক্ষে আরোহণ করত, বলছে তারা এই সংসার বৃক্ষে থাকে। সংসার বৃক্ষে, সংসার নামক এই গাছটার মধ্যে তারা থাকে, সেই পাখি। হিরণ্য পত্র বিশিষ্ট, বলছে হিরণ্য বলতে বলেছিল হিত ও রমণীয়। তার মানে হিত ও রমণীয় মানে তাতে যেটা মঙ্গলকর সেটাও, আর যেটা রমণীয়, যেটা আমাকে টানে। আমরা শাস্ত্রে একটা কথা শুনেছি, শ্রেয় এবং প্রেয়। শ্রেয় মানে কি? যেটা আমার জন্য মঙ্গলকর, মানে ঈশ্বর চর্চা। আর প্রেয় মানে যেটা জাগতিক, যে ভোগ বিলাস, এগুলো আমাকে টানে। তো ওটাই বলছেন হিরণ্য মানে হিত এবং রমণীয়। একটা আমার হিতকারী, একটা আমাকে মানে মোহগ্রস্ত করছে। এই দুটো যে সংসার বৃক্ষে থাকে, এর মধ্যে ভালো খারাপ দুই থাকে, এইখানে আরোহণ করে। এই 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 আমরা সেই মানে জ্ঞানবিহীন, মানে পাখাবিহীন পাখির মতো সেই বৃক্ষে, মানে সংসার বৃক্ষে থাকি। এবং আরোহণ করত, বেদ অধ্যয়নের উপযোগী ব্রাহ্মণাদি দেহ পাইয়াও বিষয়মধু আহরণে ইতস্তত ভ্রমণ করে। বলছে যে আমি মানুষ শরীর পাই। আর আগে এই ব্যাপারগুলো ছিল যে ব্রাহ্মণ শরীর হতে হবে জ্ঞান লাভের জন্য। এখন এটা ভগবান খুব একটা ইয়ে করেন না। তো বলছে যে বেদ অধ্যয়নের, বেদ পাঠ করার জন্য, সবার তো বেদ পাঠের অধিকার নেই, বলছে সেরকম আমি একটা দেহ পেয়েও, মানে ওটার মধ্যে ঈশ্বর লাভ করার কথা বলা আছে, কিন্তু সেটা আমাকে অ্যাট্রাক্ট করে না। আমি সংসার বৃক্ষে থেকে সেই বলছে না যে সাধু এবং মানে যেটা খারাপ খেতে, এই দুরকম ফল খাই, ভালো এবং খারাপ। বিষয় মধু আহরণে ইতস্তত ভ্রমণ করে। আমরা বিষয়ের মধু খাবার জন্য ছোটাছুটি করতে থাকি। যাদের জ্ঞান হয়নি সেই বদ্ধজীব পুনঃ পুনঃ জন্ম মরণ প্রাপ্ত হয়, তাদের বারবার জন্ম হয়, বারবার মৃত্যু হয়। কেননা যেহেতু নিজেকে জানেনি, সেজন্য অতৃপ্ত হয়ে মারা যায়, এবং অতৃপ্ত হয়ে মারা যাওয়ার ফলে কি হয়? তার আবার জন্ম হয়।
আবার আরেকটা জন্ম হয়। যাহারা ওই ব্রাহ্মণাদি দেহে জ্ঞানরূপ পক্ষ লাভ করেন, যাদের ওই জ্ঞান হয় এবং তাদের পাখাটা বেরোয়। তো গাছের মধ্যে যে পাখি থাকে, তার যদি পাখা না থাকে সে গাছেই থাকবে, কিন্তু যদি তার পাখা হয় তখন কি করবে, মাঝে মাঝে গাছ ছাড়িয়ে উপরে উঠে যাবে, সারা আকাশে সে ঘুরতে পারবে, আবার গাছে বসলো। যারা ওই ব্রাহ্মণাদি দেহে জ্ঞানরূপ পক্ষ লাভ করেন, তারা যথাসুখে দেহরূপ বৃক্ষের ঊর্ধ্বে বিচরণ করেন। দেহরূপ বৃক্ষের ঊর্ধ্বে মানে তারা দেহ বোধ শূন্য হয়ে যান, মানে সমাধিতে চলে যান। সমাধিতে গেলে তখন দেহ বোধ থাকে না, তারা আকাশে ওঠেন। আর যারা জ্ঞানী তারা ব্রহ্মাকাশে ডুবে যান, তারা ব্রহ্ম সাগরে ডুবে যান। সেখানে কোনো শরীরের বোধ নেই, দেহবোধ শূন্য। যথাসুখে দেহরূপ বৃক্ষের ঊর্ধ্বে বিচরণ করেন, অর্থাৎ দেহ অভিমান ত্যাগ করিয়া মুক্ত হন। তাদের দেহের প্রতি অভিমান থাকে না। দেহে অভিমান মানে কাকে বলে, আমি দেহ, এই ভাব তাদের থাকে না, এই জ্ঞান থাকে না। আমি দেহ, এই জ্ঞান থাকে না, সুতরাং তারাই মুক্ত হয়। জ্ঞানীরা যাহাকে জানিয়া দেহ বৃক্ষে অভিমান রহিত হইয়া তদূর্ধ্বে চিদাকাশে সতত বিহার করেন। জ্ঞানীরা যাহাকে জানিয়া দেহ বৃক্ষে অভিমান রহিত হইয়া, সেই বৃক্ষে থাকে, আবার মাঝে মাঝে বৃক্ষ থেকে উপরে চলে যায়, শরীরে থাকে, মাঝে মাঝে দেহবোধ শূন্য হয়ে সমাধিতে নিমগ্ন হয়। দেহ বৃক্ষে অভিমান রহিত হইয়া তদূর্ধ্বে আকাশে সতত বিহার করেন, সবসময় সেই আকাশে তারা উড়ছে। সেই সনাতন ভগবান জ্ঞান যোগীগণেরই দৃশ্য, সেই সত্য, সেই ব্রহ্মাকাশ, তাকে কে জানতে পারে, সেই জ্ঞান যোগীরাই জানতে পারে। জ্ঞান যোগীগণেরই দৃশ্য, অর্থাৎ স্ব অনুভবযোগ্য, অপরের নয়, অপর সেটা জানতে পারে না। বর্তমান শ্লোকে যোগের দিগদর্শন করাইতেছে। এবার ওখানে পৌঁছানোর একটা রাস্তা বলছে। শ্রী সনত কুমার অতঃপর সংক্ষেপে ব্রহ্মপ্রাপক যোগের বিষয়ে বলিতেছেন। সংক্ষেপে বলছেন যে কিভাবে আমি সেই ব্রহ্মকে অনুভব করতে পারি। প্রাণ অপানকে উপসংহার, অর্থাৎ বিলীন করিয়া, লয় চন্দ্র অর্থাৎ মন প্রাণকে গ্রাস করে, আদিত্য অর্থাৎ বুদ্ধি চন্দ্র বা মনকে গ্রাস করে, পরব্রহ্ম বুদ্ধিকে গ্রাস করে। যোগীগণ সেই সনাতন পুরুষকে জানতে পারেন। সুন্দর কথা। প্রাণ অপানকে উপসংহার অর্থাৎ বিলীন করিয়া লয়। আমাদের শরীরে পঞ্চপ্রাণ মানে আমাদের শরীরে যে প্রাণবায়ু আছে সেটাকেও নানাভাবে ভাগ করা হয়েছে। আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, সেই যে ভেতরে অক্সিজেন গেল, কার্বন ডাই অক্সাইড বেরোলো, এটা তো পুরো শরীরের মধ্যে চলে। এই বায়ুটা আমাদের পুরো শরীরের মধ্যে বয়, তো সেটার মধ্যে সেটাকেও 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রাণবায়ু কাকে বলছে, একজন যখন ধ্যান করে তখন কি দেখা যায়, আমরা যখন ধ্যান করি আমরা দেখি আমাদের শরীরে যে শ্বাস প্রশ্বাস মানে যেভাবে আমরা নিই সেটা যেন অনেক কমে যায়, শ্বাস প্রশ্বাস মৃদু হয়ে যায়, খুব হালকা বইছে কি বইছে না এরকম ভাবে চলে। যত ভালো ধ্যান হয় তত কিন্তু শ্বাস প্রশ্বাস আমাদের মৃদু হয়, কিরকম যেন আমাদের মানে হার্টটা পাম্প করছে আর ফুসফুসে একটু একটু যাচ্ছে, মানে হার্ট থেকে ফুসফুস একটু জাস্ট স্লাইট একটা স্পন্দন হচ্ছে, এর বেশি কিছু থাকে না, বাকি কিছু আর আমরা বুঝতে পারি না।
তো অপান বায়ু মানে শরীরের নেওয়ার পর বায়ুটা নিচের দিকে যেটা যাচ্ছে, মানে ঘোরাফেরা করছে, সেই বায়ুটা বলছে সেটাকে গ্রাস করে দেয়। কে গ্রাস করে? প্রাণ। তার মানে যখন আমি ধ্যান ধারণা করছি, গভীর ধ্যানে ডুবছি, তখন সেই প্রাণবায়ুটা থাকছে, বাকি প্রাণবায়ুটা যেন সমস্ত কিছুকে গ্রাস করে নিচ্ছে বা টেনে নিচ্ছে। এবার কি বলছেন? প্রাণ অপানকে উপসংহার অর্থাৎ বিলীন করিয়া লয়। চন্দ্র অর্থাৎ মন প্রাণকে গ্রাস করে। আরো যখন ভালো ধ্যান হয়, তখন ওই প্রাণের প্রতিও আর আমাদের মন থাকে না, তখন মানে মনটার অনুভবটা থাকে, প্রাণের অনুভব খুব একটা থাকে না, মনের অনুভব থাকে। মনে ছোট ছোট চিন্তা উঠছে, মানে আমি প্রাণকে ছাপিয়ে কিন্তু মনে চলে গেছে, প্রাণকে ছাপিয়ে মনে চলে গেছে। কিন্তু ম্যাক্সিমাম ধ্যানের ক্ষেত্রে কি হয়, এই শ্বাস প্রশ্বাসের উপর মনটা থাকে, ওখান থেকে আর এগোতে পারি না। কিন্তু একটু ভালো ধ্যান হলে তখন ওটাকে ছাপিয়ে মনে যাই গিয়ে। এই জন্য বলছে চন্দ্র অর্থাৎ মনের অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্র, সুতরাং চন্দ্রমা শব্দ দ্বারা এখানে মন বিবক্ষিত। তো এই যে শ্লোকটার মধ্যে মন বলেনি, চন্দ্র বলেছে। তো চন্দ্র তো ওরকম ভাবে হয় না, একজন ধ্যান করলে চন্দ্র কোথা থেকে আসবে? বলছে মনের অধিষ্ঠাত্রী দেবতা হলো চন্দ্র। এগুলো আমাদের শাস্ত্রে এইভাবে বলা আছে। সুতরাং চন্দ্র বলতে মনকে বলা হয়েছে। তো প্রাণ আমাদের এই মনটা কি করে? প্রাণকে গ্রাস করে নেয়। প্রাণ অন্য বায়ুকে গ্রাস করে, আরো 4 রকম বায়ু থাকে, সেটাকে প্রাণ গ্রাস করে নেয়। মন প্রাণকে গ্রাস করে নেয়। আদিত্য, আদিত্য বলতে বুদ্ধিকে বলছে, বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা হলো আদিত্য। সুতরাং মনেরও যেটা ফাইনাল, সেটা হলো বুদ্ধি। আমরা জানি মনের মধ্যে সবসময় ইয়েস নো চলতে থাকে, হ্যাঁ না, এটা করব ওটা করব, এখানে যাব না, এরকম চলতে থাকে। তখন বুদ্ধি ওটার মধ্যে একটা ডিরেকশন দেয়, একটা সিদ্ধান্ত দেয় যে না এটা করবো। তো এই বুদ্ধিটা কি করে? মনটাকে গ্রাস করে নেয়। আমাদের মধ্যে যখন ঈশ্বরীয় চিন্তাটা চলছে, প্রাণের প্রাণের কথা, শ্বাস প্রশ্বাসের কথা খুব একটা আসছে না, ঈশ্বরীয় চিন্তা চলছে, তার মধ্যেও একটা স্থির চিন্তায় বুদ্ধি আমাকে পৌঁছে দেয়। তার মানে কি? মনটাকে বুদ্ধি গ্রাস করে নিল, একটা স্থির চিন্তা আসছে, এক চিন্তা। বলছে না এক চিন্তার নাম ধ্যান, একটা কথা আছে না? সুতরাং এটা কে করে? বুদ্ধি করে। বুদ্ধি মনটাকে গ্রাস করে নিল। আদিত্য অর্থাৎ বুদ্ধি চন্দ্র বা মনকে গ্রাস করে। মানে পরব্রহ্ম আদিত্য বা বুদ্ধিকে গ্রাস করে। আর তারপর কি? যখন সেই বুদ্ধি থাকে, এক চিন্তা থাকে, এক চিন্তা মানে ব্রহ্মচিন্তাই থাকে, তখন ব্রহ্মচিন্তা করতে করতে একসময় সমস্ত চিন্তা উড়ে গিয়ে যেন আমার সমস্ত অস্তিত্ব, সেটাকে সেই পরব্রহ্ম, সেই বড় অস্তিত্ব এসে সেটাকে গ্রাস করে নেয়। যেমন একটা ছোট সাপকে একটা বড় সাপ খায়, বড় সাপকে আর তার থেকে আরো বড় সাপ গিলে ফেলে, সেরকম এইটাই হলো ধ্যানের প্রসেস, আসল ধ্যানের পদ্ধতি। কত হাজার বছর আগে সনত কুমার এইটাই উপদেশ দিচ্ছে যে ঠিক মতো ধ্যান হলে কি হবে? শরীরের নানা জায়গায় এই সেই থেকে প্রাণে প্রাণ, প্রাণ থেকে মন, মন থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে একদম সমাধি, সে পরব্রহ্ম সেই বুদ্ধিকে গ্রাস করে নিচ্ছে। যোগীগণ সেই সনাতন পরম পুরুষকে জানতে পারেন। তাৎপর্য এই যে যোগীগণ সমাধিকালে অপান বায়ু প্রাণে, প্রাণ মনে, মন বুদ্ধিতে এবং বুদ্ধি পরমাত্মাতে বিলীন করত স্বাভাবিক সচ্চিদানন্দ অদ্বিতীয় ব্রহ্মস্বরূপে অবস্থান করেন। তার যে আসল অবস্থান, মন চলো নিজ নিকেতনে, তার যে আসল অবস্থান সেটা কি? সেই অদ্বিতীয় ব্রহ্মস্বরূপ, সেইখানে মন মানে সেইখানে আমরা চলে যাই। সমাধিকালে যে পরমাত্মায় বুদ্ধিও বিলীন হইয়া যায়, সেই পরমাত্মাকেই যোগীগণ
জ্ঞানযোগ দ্বারা অনুভব করেন, তাকে যোগীরা, জ্ঞান যোগীরা জানতে পারেন। হংস অর্থাৎ শুদ্ধ পরমাত্মা অবিদ্যাত্মক সংসারের ঊর্ধ্বে বিচরণ করিলেও মায়া বলে সংসার নিমগ্ন জীবরূপ তাহার একটি ভাগকে সংসার হইতে ঊর্ধ্বে তুলিয়া লন না, অর্থাৎ প্রতিরূপে তদ অনুরূপ হইয়াই বিরাজমান বিরাজমান থাকেন। যদি সংসারাসক্ত তাহার মায়িক জীবরূপ ভাবটিকে সংসার হইতে ঊর্ধ্বে তুলিয়া লইতেন, তাহা হইলে আর এই সংসারে বন্ধন মুক্তি বলিয়া কিছুই থাকিত না। যিনি এই সংসারে জীবরূপে এক ভাগে ও সংসারের ঊর্ধ্বে ত্রিভাগে সচ্চিদানন্দ ব্রহ্মরূপে বিরাজিত যোগীগণ জ্ঞান সহায়ে তাহাকেই উপলব্ধি করিয়া থাকেন। এখানে কি বলছেন? হংস অর্থাৎ শুদ্ধ পরমাত্মা অবিদ্যাত্মক সংসারের ঊর্ধ্বে বিচরণ করিলেও অবিদ্যা ও তৎকার্য যিনি হনন করেন অর্থাৎ নাশ করেন, তিনি হংস। একটা কথা আছে না, যেমন ঠাকুর রামকৃষ্ণদেব বলছে পরমহংস। সন্ন্যাসীদের একটা ভাগ আছে, বলছে হংস সন্ন্যাসী। মানে কি? এই তার জ্ঞানী, যিনি তার অবিদ্যাকে নাশ করেছেন। অবিদ্যা ও তৎকার্য, অবিদ্যা যার জ্ঞান হয়েছে, যিনি অজ্ঞানকে নাশ করেছেন, এবং অজ্ঞানকে নাশ করলে অজ্ঞানের সাথে সাথে তার থেকে সৃষ্টি যেগুলো আছে সেটাও নাশ হয়ে যায়, সেই হলো হংস। হংস অর্থাৎ শুদ্ধ পরমাত্মা অবিদ্যাত্মক সংসারের ঊর্ধ্বে বিচরণ করলো। আমাদের কি? আমরা সবাই জীব, আমরা নিজেদের জীব বলে মনে করি, কিন্তু আসলে কি বলা হচ্ছে? আমরা সবাই ব্রহ্ম। তার মানে যখন আমরা ব্রহ্ম, তখন আমরা এই সমস্ত সংসারের ঊর্ধ্বে। তো এখানে যেন আমাদেরই দুটো ভাগ হয়ে গেছে, এক ভাগ সংসারের ঊর্ধ্বে, সমস্ত কিছুর ঊর্ধ্বে, আবার আরেক ভাগে আমি জীব রূপে এই সংসারের মধ্যে আছি। এরকমই তো বলছেন। অর্থাৎ শুদ্ধ পরমাত্মা অবিদ্যাত্মক সংসারের ঊর্ধ্বে বিচরণ করিলেও মায়া বলে সংসার নিমগ্ন জীব রূপে তাহার একটি ভাগকে সংসার হইতে ঊর্ধ্বে তুলিয়া লন না। বলছে ঈশ্বর আমাদের ব্রহ্ম হিসাবে রাখলেই তো পারতেন, এই জীব রূপে একটা রেখে দিয়েছেন, এটা খুব একটা তুলছেন না, সেই জন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি। ব্রহ্ম হিসেবে রেখে দিলে আসলে তো আমরা সবাই ব্রহ্ম, কিন্তু আমরা বুঝছি না। সংসার হইতে ঊর্ধ্বে তুলিয়া লন না, অর্থাৎ প্রতিরূপে তদ অনুরূপ হইয়াই বিরাজমান থাকেন। বলছে আমরা যেন সবকিছু ব্রহ্ম, সেটা সেই হিসেবেও আছি, প্রতিরূপে ব্রহ্ম এইভাবেও আছি। যার জ্ঞান হচ্ছে সে বুঝতে পারছে। রূপম রূপম প্রতি রূপ বহুবম, বলছে সবকিছু সেই 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 মানে রূপে রূপে তিনি, সমস্ত কিছুর মধ্যে তিনি। এইটা তো আমরা বুঝতে পারছি না। প্রতিরূপে তদনুরূপ হইয়া বিরাজমান থাকে। ভূত ভৌতিক লক্ষণাত্মক সংসার অতীত, অর্থাৎ সংসারের বাহিরে থাকিয়াও তাহার জীবরূপী একটি পদে সংসার আবদ্ধ করিয়াই যেন রাখিয়াছে। তাহার তিনটি ভাগ দিব্য স্বরূপে বিদ্যমান। বলছে না যে তার এক ভাগে এই জগৎ, অন্য ভাগে, অন্য তিন ভাগে এই জগতের ঊর্ধ্বে তিনি আছেন, এইভাবে বলা হয়। এইভাবে বলা হয়। ব্রহ্ম তাহার মায়িক এক ভাগে বিশ্ব সংসার ধারণ করিয়া রহিয়াছেন, অপর তিন ভাগ অমৃত স্বভাব মুখ্য স্বরূপে সদা বিদ্যমান। সচ্চিত আনন্দ, এই তিন ভাগে তিনি ব্রহ্মরূপে আছেন, আবার জীব রূপে আরেক ভাগে জীব রূপে আছে।
তাহার মায়িক এই ভাগরূপেই তিনি যেন সংসারে জীবরূপ ধারণ করিয়া বন্ধন মুক্তিরূপ বিচিত্র ক্রীড়া করিতেছেন। এই যে জীব হয়ে আছেন, এখানে তিনি বন্ধন এবং মুক্তির খেলাটা খেলছেন। শুধু ব্রহ্ম হয়ে থাকলে এই খেলাটা চলতো না, এই খেলাটা খেলা যেত না। যেমন একজন তাস খেলছে, তার পার্টনার নেই, একাই খেলছে, একটা খেলা আছে, পেশেন্স, আমিও খেলেছি অনেক, সেটা নিয়ে খেলছে। খেলতে খেলতে সে কিভাবে আটকে যাচ্ছে, আবার সে ওখান থেকে বেরোচ্ছে। সে চুপচাপ বসে থাকলেই তো হয়, তার পার্টনার নেই, একাই খেলছে। একা খেলে একসময় বদ্ধ হচ্ছে, একসময় ওখান থেকে জিতে বেরিয়ে যাচ্ছে, তাই না? এটা ব্রহ্ম যেন ওইভাবে একটা খেলা খেলছে এক ভাগে, যেখানে এই বন্ধন মুক্তিরূপ বিচিত্র খেলা তিনি খেলছেন, আরেক ভাগে তিনি মুক্ত স্বরূপে আছেন। এই খেলাটা চলছে, এই জগতে এই খেলাটাই চলছে, বন্ধন মুক্তি। মানুষ বছরের পর বছর কষ্ট পাচ্ছে, তারপর কারো কারোর মধ্যে মুক্তির ইচ্ছে যাচ্ছে, সে ভগবানের মতো কারো কাছে যাচ্ছে এবং মুক্ত হয়ে তার বাইরে বেরিয়ে যাচ্ছে, বাকিরা এইভাবে ঝুলছে। এই তো আমাদের জীবনটা চলে। বিচিত্র ক্রীড়া করিতেছেন, ইহাতে তাহার লাভ বা ক্ষতি কিছুই নাই, ইহা তাহার একটি লীলা। তো ব্রহ্ম যে এটা খেলছেন, পরমাত্মা যে এটা খেলছেন, তার একটুতে লাভই বা কি ক্ষতি বা কি? বলছে লাভ ক্ষতি কিছুই নেই, এটা তার একটা খেলা মাত্র। লোকবৃত্ত লীলা কৈবল্যম, যেমন সর্ববাসনা পরিতৃপ্ত রাজ্য বা রাজমাতাদের কোনো প্রয়োজন বিনাই মৃগ আদি নানা ক্রীড়া বিহারে প্রবৃত্তি হয়। বলছে যে যেমন বড় বড় রাজা রাজারা, তাদের তো কোনো কিছুর অভাব নেই, খাওয়া দাওয়া, টাকা পয়সা, ভোগ সুখ, কোনো কিছুর অভাব নেই, কিন্তু হঠাৎ বললো চলো মৃগয়া করতে যাব। সেই জঙ্গলে ঢুকলো, জঙ্গলে ঢুকে বনের মধ্যে দিয়ে ছুটছে, হরিণ টরিণ শিকার করবে, কোনো কিছু দরকার নেই, ওখানে লাগছে, এখানে খোঁচা লাগছে, এই জায়গাটা কেটে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, আবার মলম টলম লাগাচ্ছে, আবার একটা বাঘ দেখলো, ওটাকে শিকার করতে পেছনে ছুটলো, রিস্ক আছে। না স্বীকার করলে কি হয় না, দারুণ হয়। তুমি রাজসভায় বসে থাকো, রাজমহলে বসে থাকো এবং পুরো ভোগ সুখের মধ্যে থাকো, কেউ বাধা দেওয়ার কিছু নেই, কেউ বলার কিছু নেই, কিন্তু তাও ওর মধ্যে ঢুকছে, আবার খেলছে, আবার রক্তাক্ত হয়ে তো বেরিয়ে যাচ্ছে। কোনো রাজাকে হয়তো বাঘ মেরে ফেললো, তো সেরকম খেলে যাচ্ছে। সেরকমই বলছে নানা ক্রীড়া বিহারে প্রবৃত্তি হয়, অথবা যেমন নিঃশ্বাস প্রশ্বাস আদি স্বাভাবিকভাবেই হয়, বা যেরকম আমরা শ্বাস প্রশ্বাস নিই, নিঃশ্বাস প্রশ্বাস চলতে থাকে, ওটা আমাদের ইচ্ছেতে হয় না, স্বাভাবিকভাবে হচ্ছে। সেরকম ভাবেই আত্মকাম স্বয়ং তৃপ্ত ব্রহ্মেরও এই জগৎ রচনা একটি লীলা মাত্র, কোনো ফল কামনা বশত নয়। তো যিনি জগৎ রচনা করেছে, এটা একটা লীলা তার কাছে, এর মধ্যে তার কোনো ফল চাহিদা টাহিদা কিছুই নেই। ব্রহ্মের জায়গা থেকে বলছি, ব্রহ্মের জায়গা মানে ঈশ্বরের জায়গা, সেখান থেকে একস্তথা সর্বভূতান্তরাত্মা রূপম রূপম প্রতিরূপ বহিশ্চ, কঠোপনিষদ। অদ্বিতীয় সর্ব অন্তর্যামীয় জীব দেহে প্রবিষ্ট হইয়া জীব দেহ সমূহের সদৃশ হইয়াছে, অর্থাৎ তাহাদের দ্বারা অস্পৃষ্ট হইয়া তদ অতিরিক্ত রূপে অবিকৃত স্বরূপে বর্তমান হইয়াছে। হচ্ছে সেই অদ্বিতীয় সর্ব অন্তর্যামী, যিনি অদ্বিতীয়, যার দ্বিতীয় নেই, যিনি সমস্ত কিছুর অন্তরে আছেন, সর্ব অন্তর্যামী, তিনি অন্তর্জনীয় জীব দেহ প্রবিষ্ট, প্রত্যেকটা জীবের মধ্যে তিনি ঢুকে গেছেন, ওর মধ্যে তিনি আছেন, প্রবিষ্ট হইয়া জীব সমূহের সদৃশ হয়েছেন। জীব যেরকম তিনিও সেরকম, তিনিও সেরকমই হয়েছেন। যেমন একটা ছোট বাটি, একটা বড় বাটি, ওখানে ছোট বাটির মধ্যে ছোট এইটুকু জল, বড় বাটির মধ্যে অনেকটা জল, দুটোই বাইরে রাখা হলো, দুটোর মধ্যে সূর্যের প্রতিবিম্ব করছে। যেটা ছোট বাটি সেখানে ছোট্ট সূর্য দেখা যাচ্ছে, যেটা বড় বাটি সেখানে বড় সূর্য দেখা যাচ্ছে, মানে সে বাটির মতো হয়েছে, কিন্তু তিনি ছোট বাটির মতো না, বড় বাটির মতো না, তিনি বিরাট বড়, বিশাল, অনন্ত।
কিন্তু যে জীবের মধ্যে তিনি প্রবিষ্ট হচ্ছেন, ঢুকে যাচ্ছেন, সেই জীবের মতোই হচ্ছেন, জীবের সদৃশ্য হচ্ছেন সেই পরমাত্মা। অথচ তাহাদের দ্বারা অস্পৃষ্ট হইয়া, কিন্তু তাদের থেকেও তিনি অনেক দূরে। তিনি ওর মধ্যে ওরকম হচ্ছেন, কিন্তু তাদের থেকেও তিনি অনেক দূরে, অস্পৃষ্ট, তাকে টাচ করা যাচ্ছে না। অস্পৃষ্ট হইয়া তদ অতিরিক্ত রূপে, তাদের থেকেও দূরে, তাদেরও পারে, এই মনুষ্য দেহ বা এই জীব দেহ তার পারে তিনি বিরাজমান আছেন। তদ অতিরিক্ত রূপে অবিকৃত স্বরূপে বর্তমান হইয়াছে। অবিদ্যাবশত যে সকল কাম কর্মদ্ভূত সুখ দুঃখাদি আত্মাতে অধ্যস্ত হইয়াছে, তাহা সত্য সত্যি আত্মাতে আছে। প্রাণীগণ এরূপ ভ্রম করিয়া থাকে। কিন্তু রজ্জুতে যে সর্প অধ্যস্ত হয়, তাহা বস্তুত রজ্জুতে নাই, সেরূপ সুখ দুঃখাদিও আত্মাতে নাই। হচ্ছে এমন ভাবে তিনি আছেন, আমরা ভাবি আমার মধ্যে সুখ দুঃখ এগুলো সব আছে, কিন্তু আসল আমার যে স্বরূপ সেখানে সুখ দুঃখ কিছু নেই। সবকিছুর পারে আমি, সবকিছুর পারে প্রত্যেকে, আমরা সবকিছুর পারে। প্রতিরূপে তদনুরূপ হইয়াই বিরাজমান থাকেন। যদি সংসার আসক্ত তাহার মায়িক জীবরূপ ভাবটিকে সংসার হইতে ঊর্ধ্বে তুলিয়া লইতেন, তাহলে সংসারে বন্ধন মুক্তি বলিয়া কিছুই থাকিত না। যদি তিনি এই প্রতিবিম্বটাকে আর না রাখতেন, তাইলে বন্ধন মুক্তি খেলাটাই থাকতো না, কোনো কিছুই থাকতো না। জন্ম মরণ রূপ সংসার নামক অনর্থ থাকিত না, অনর্থ হইতে মুক্তিও থাকিত না। সংসারের অননুকূল প্রবিষ্ট তাহার মুখ্য প্রসঙ্গই হইতে পারে না। আর্থবণী শ্রুতিও এই কথাই বলিয়াছে। তিনি যদি আমাদের থেকে দূরেই থাকেন, তাহলে তার মুক্তিও হবে না। এই যে জীবন মুক্তির খেলা চলছে, মধ্য এবং মুক্তি, এই যে খেলাটা চলছে, এ কিছুই থাকতো না। একই রূপ যিনি বিবিধ রূপে প্রকাশ করিয়া থাকেন, একই রূপ বিবিধ রূপে প্রকাশ করিয়া থাকেন, তিনি এক হয়ে আছেন, কিন্তু রূপম রূপম প্রতিরূপ বহুব, প্রতিটা রূপে তিনি আছেন। যিনি এই সংসারে জীব রূপে এক ভাগে ও সংসারের ঊর্ধ্বে ত্রিভাগে সচ্চিদানন্দ ব্রহ্মরূপে বিরাজিত, যোগীগণ জ্ঞানসহে তাহাকেই উপলব্ধি করিয়া থাকেন। তো যিনি এক ভাগে এই জগতে আছেন, আরো অন্য তিন ভাগে জগতের পারে আছেন, তাকেই, সেই ব্রহ্মকেই যোগীরা জানতে পারেন। যোগীগণ সেই শুদ্ধ ব্রহ্মকে সাক্ষাৎকার করিয়া এই দেহেই জীবনমুক্ত অবস্থা লাভ করিয়া ধন্য হন। সুতরাং এই দেহেই তাকে লাভ করা যায়, যেটা প্রসেসটা বলে দিয়েছেন কিভাবে। প্রাণ থেকে মন, মন থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে ব্রহ্ম। নির্গুণ নিষ্ক্রিয় অবিদ্যাদি সর্বদোষ রহিত পরমাত্মা এই বিচিত্র লীলারূপ সংসারী জীবদেহ ধারণের এখানেই সার্থকতা। বলছে আমি একটা জীব দেহ, মনুষ্য দেহ যে আমি পেয়েছি, তার সার্থকতা কিসের? যাতে আমি মুক্তি লাভ করতে পারি। মুক্তি লাভ না হলে তার সার্থকতা, এই শরীরের কোনো সার্থকতা নেই। আমার প্রচুর টাকা পয়সা, ভোগ বিলাস সব থাকতে পারে, সার্থকতা নেই। অর্থাৎ স্বচেষ্টায় স্বকীয় সাধন বলে সর্ব অনর্থ মূল অবিদ্যা পরিহার পূর্বক স্বস্বরূপভূত আনন্দের আস্বাদন। নিজের চেষ্টায়, কি বলছেন? স্বচেষ্টায়। এই জন্য নিজের চেষ্টা সবার আগে দরকার। মুক্ত হতে গেলে আমার নিজের চেষ্টা দরকার। স্বচেষ্টায় স্বকীয় সাধন বলে নিজের সাধনায় সর্ব অনর্থের মূল অবিদ্যা। আমাদের এই অবিদ্যা বা অজ্ঞান সমস্ত অনর্থের কারণ, সেইটাকে পরিহার পূর্বক স্বস্বরূপভূত আনন্দের আস্বাদন। আমি আমার মধ্যে যে আনন্দ, আমারই আনন্দ, আমি সেই আনন্দ স্বরূপ, তারই আস্বাদন করা। আমি বাইরে থেকে কিছু পাচ্ছি না,
আমি ভেতরে যা আছে সেটাই আস্বাদন করা। তাই বোধসার গ্রন্থে আচার্য নরহরি বলিয়াছেন, জীবন মুক্তির অপূর্ব সুখ আস্বাদনের নিমিত্তই নিত্য শুদ্ধ আত্মা লীলাবশতই সংসার আবদ্ধ জীবরূপ স্বীকার করিয়াছে, অন্য কোনো সাংসারিক কারণবশত নহে। বলছে সেই মুক্তির আস্বাদ পাওয়ার জন্যই তিনি বদ্ধ হয়েছে, যেন বদ্ধ হয়েছে, যাতে তিনি আবার সব খুলে টুলে মুক্ত হতে পারেন। জীবন মুক্তির অপূর্ব সুখ আস্বাদনের নিমিত্ত, বলছে অপূর্ব সুখ জীবন মুক্তি যার হয় সেই বোঝে, বোঝে প্রাণ বোঝে যা, সেটা আস্বাদনের জন্য নিমিত্তই নিত্য শুদ্ধ আত্মা, যিনি নিত্য শুদ্ধ মুক্ত, সেই আত্মা লীলাবশত লীলা করে এই সংসার আবদ্ধ জীবরূপ স্বীকার করিয়াছে। সংসারে আবদ্ধ হয়েছেন, নিজেকে জীব হিসেবে তিনি এসেছেন, অন্য কোনো সাংসারিক কারণবশত নয়, অন্য কোনো কারণে। সুতরাং আমাদের জীবনের সার্থকতা যেন হয়, এটার জন্য আমাদের ব্যাকুল হতে হবে।